টানা দরপতনের কবলে পড়েছে শেয়ার বাজার। ফলে বিনিয়োগকারীদের মধ্যে নতুন আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রতিদিন কমছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর, দিন যত যাচ্ছে শেয়ার বাজারের পতনও বাড়ছে। পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা। গত সপ্তাহে লেনদেন হওয়া 5 দিনের মধ্যে 4 দিনেই শেয়ার বাজারের দর পতন হয়েছে। ফলে এক সপ্তাহের ব্যবধানে মূল্য সূচকের যেমন বড় পতন হয়েছে, তেমনি বাজার মূলধন কমেছে সমান তালে। গত সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন 13,000 কোটি টাকারও বেশি কমেছে। প্রধান মূল্য সূচক কমেছে 200 পয়েন্টে। আওয়ামী লীগ সরকার পতন ও নতুন সরকার দায়িত্ব নেয়ার পর প্রথম 2 সপ্তাহ শেয়ার বাজারে দরপতন হয়। তৃতীয় সপ্তাহে এসে শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী দেখা মেলে। এরপরে আবারও দরপতনের মুখে পড়ে শেয়ার বাজার। জানতে চাইলে ডিএসই ব্রোকার অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম বলেন, শেয়ার বাজারের মূল শক্তি আস্থা, কিন্তু গত 2 মাসে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা সৃষ্টি হয় এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু নীতি কথা দিয়ে শেয়ার বাজার চলবে না। আগামী দিনের বাজার কোথায় যাবে, কি করা হবে তার একটি সুস্পষ্ট ঘোষণা থাকতে হবে।